তাবিজের কিতাব লিখেছে নতুন করে। আবার একটা তাবিজের বইতে দেখলাম লেখা আছে নকশা করে, মাঝখানে এটা অমুকের নকশা, সূরা ফাতিহার নকশা লিখে লিখে চারপাশে ঘর করে লিখেছে ইয়া হামান, ইয়া ফিরাউন, ইয়া ইবলিস, ইয়া আজরাইল, ইয়া দারদাইল, ইয়া মিকাইল। হে আজরাইল, হে মিকাইল, হে দারদাইল, হে ইবলিস, হে শয়তান, হে ফিরাউন, হে হামান। এটা আপনারা তাবিজের যত বই আছে, বাইতুল মোকাররমে এখন খোলা বিক্রি করে তাবিজের বই, যে কোনো বই কিনে নিয়ে আসেন। আমাকে এখানে একজন মুসল্লি আছে বোধহয়, এখনো খুব ভালো মুসল্লি, সবসময় তাবলিগে পড়ে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো লোক। উনি বুঝতে পারেন না একটা তাবিজের বই দেখেন আমাকে আমলের বই, তাবিজের বই না, তা কিছু তাবিজ আছে, এই বইটায় কোনো সমস্যা নাই মনে হয়। আমি উল্টাই দেখাইলাম তাকে যে এই যে তাবিজে লেখা আছে ইয়া হামান, ইয়া ফেরাউন, ইয়া নমরুদ, ইয়া আজরাইল, ইয়া মিকাইল, ইয়া দারদাইল, এইটা কি? লোকটা যেহেতু বুঝদার মানুষ, বুঝতে পারলেন। তো যেহেতু তাবিজের বই, এই শয়তানের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোন তাবিজ হইতেই পারে না। তাবিজের বই মানি হচ্ছে কোরআনকে বিকৃত করা, কুফরি কালাম করা। বিকৃত দুই রকম হয়, একটা উল্টে পাল্টাই লেখা, আর একটা হচ্ছে যারা সবচেয়ে জঘন্য, সূক্ষ্ম জঘন্য কাজ, তা হচ্ছে কোরআনের সূরার পরিবর্তে নম্বর দিয়ে নকশা তৈরি করা। দেখেন না অনেকে বিসমিল্লাহ লেখার পরিবর্তে কি লেখে? 786 লেখে। এটা কি? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ঝুলায়, ফাকাদ আশরাকা বিল্লাহি, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। এই হাদিস মেশকাতেও আছে, যেটা সারা বাংলাদেশের কওমি আলিয়া সব মাদ্রাসায় পড়ায়। দেওবন্দি বলেন, আলিয়া বলেন, সরকারি দরকারি সব মাদ্রাসায় পড়ানো হয়। বাবুর রুকা, ঝাড়ফুকের একটা অধ্যায় আছে, সেখানে হাদিসটা আছে, মুসনাদে আহমদে আছে। যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। বলে তাহলে এই হাদিস দ্বারা পড়ায় পরে তারাও তো তাবিজ লেখে। এটা আমি সব সময় বলে থাকি, ঠিকই পড়ে হাদিস। আমার দেশের মানুষেরা যখন হাদিস পড়ে, অনেক বড় বড় শাইখুল হাদিস বলেন, আলেম বলেন, পড়াবার সময় তারা একটা গ্লাস লাগাইয়ে দেয়, রঙিন চশমা। আপনি যদি আপনার চোখে একটা রঙিন চশমা লাগান, গ্লাস লাগান, তো আপনি সব কি দেখবেন? ওই রঙিন দেখবেন। এর মানে তো এই নয় যে দুনিয়াটা রঙিন। আপনার গ্লাস রঙিন বলে আপনি রঙিন দেখতে পাচ্ছেন, আসলের জিনিসগুলো রঙিন না। ঠিক এরকম ভাবে আমাদের দেশে যখন এই হাদিসগুলো পড়ায়, তখন ছাত্রদেরকে বুঝাইয়া দেয়, এই যে তোমরা হাদিসটা পড়লা, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরিক করলো, এটা এই কোরআন হাদিস দিয়ে যে তাবিজ লেখে এই তাবিজ না। এটা হচ্ছে ওই তাবিজ, জাহিলি যুগে কুফরি কালাম দিয়ে তাবিজ লিখত, সেই কুফরি কালামের তাবিজটা হলো শিরিক। ছাত্ররা মাথা ঝুলায় আর বলে ও তাহলে ঠিক আছে, বুঝতে পারছি এইবার। এটা ওই জাহিলি যুগে বিভিন্ন তাগা, পৈতা, বিভিন্ন হাড্ডি, বিভিন্ন কুফরি কালাম, এই সমস্ত দিয়ে তাবিজ লেখতো, ওইটা শিরিক। আর আমাকে হুজুররা যে তাবিজ লেখে, ওটা হলো কোরআন হাদিস দিয়ে লেখে, ওটা জায়েজ। এই একটা বুঝ দিল, বাস জীবনের স্তরে তাকে পঙ্গু করে দিল, একটা রঙিন গ্লাস বানাই দিল। এখন ও নিজেও গিয়ে তাবিজ লেখে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো খাস করে দেন নাই। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, যারা কোরআন দিয়ে তাবিজ লেখার দাবি করে, আপনারা অনুগ্রহ করে তাদের বইগুলো চেক করেন, সেইখানে কোরআনের আয়াত নাকি নকশা। কোরআনের আয়াতের পরিবর্তে নকশা লেখা আছে। এরকম ভাবে কোরআনের আয়াতকে উল্টে পাল্টা করে লেখা আছে। সূরা ফাতিহা এরকম লেখা, এরকম লেখা, এরকম লেখা, কোনাকুনি লেখা। কারণ উল্টা পাল্টা করে না লেখলে পরে কুফরি কালাম হয় না। আজকে আমি যদি জুমার নামাজে সূরা বাকারার পরিবর্তে নকশাটা পড়ে দেই, 586, 7120, 3005, 10001, আল্লাহু আকবার। মসজিদের কি নামাজ পড়বে একজন আমার পিছনে? কারণ কি? আমি তো সূরা বাকারা নকশা পড়েছি। তাবিজের মধ্যে ঢুকলে যদি সূরা বাকারার নকশা হতে পারে, সূরা ইয়াসিনের নকশা তাবিজে ঢুকতে পারে, আর এটা যদি বিকৃত করা না হয়, তাহলে আমি নামাজ দাঁড়িয়ে সূরা বাকারার পরিবর্তে সূরা বাকারার নকশা পড়া অপরাধ হবে কেন? সূরা ইয়াসিনের নকশা পড়া অপরাধ হবে কেন? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আরো সুন্দর করে বলেছেন,
মান আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেয়। ও তাবিজ না লাগাইলে ভালো হবে না, কারণ ওর বিশ্বাস কিসের উপরে? এই জন্য দেখবেন যাদের এই সমস্ত তাবিজ ঝুলাবার অভ্যাস, এরা তাবিজ লাগাইলে ভালো থাকে, না লাগাইলে ওদের বিপদে ধরে, কারণ শয়তানগুলোকে চেপে ধরে। আর যারা তাওহীদবাদী, এই সমস্ত যারা বিশ্বাস করে না, ঘৃণা করে, বর্জন করে, এরা যেই রাস্তা দিয়ে চলে সেই রাস্তায় শয়তান ঢোকে না। হাদিসে বলা আছে ওমর ইবনে খাত্তাব যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না।